রাত ১০টা বাজে যখন হাঁস খাইতে মন চাইতেছে তখন রাতে ১০টা বাজেই সবাই মিলে রান্না করলাম মজা করে এবং পরোটা দিয়ে খাইলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কারণ রাতের বেলা তেমন ভিডিও নিতে পারছি না, একটু একটু করে ভিডিওর ক্লিপ নিয়েছি, ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। দেন এখানে পেঁয়াজ দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলো তো সবাই দিয়ে তোমরা জানো, তারপর একটু বলে দিলাম। দেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। আর হাঁসটা খুব ঝাল ঝাল করে রান্না করবো, কারণ এখানে আমি অনেক পরিমাণ মরিচের গুঁড়া দিছি, কারণ আমরা অনেক ঝাল খাইতে পারি আর হাঁস যত ঝাল হবে ততই ভালো লাগবে। এখানে অনেক পরিমাণ মরিচের গুঁড়া দিছি। দেন এখন দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দেবো রসুন বাটা, তারপরে দিয়ে দেবো জিরা বাটা। কারণ এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর আমি কিন্তু মোবাইলে ফ্লাক্স দিয়ে ভিডিও করতেছি, কারণ রাতের বেলায় একটু বোঝাই যাইতেছে না। এখানে খুব ভালোভাবে হাত দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মাখিয়ে নিলাম, কারণ এখানে মাখিয়ে রান্না করলে হাঁস কিন্তু অনেক মজা হয়। আর এখানে একটা কড়াই নিলাম, কারণ কড়াইটা কালো দেখে একটু ইগনোর করবে, কারণ রাতের বেলা ভিডিও আর মাটির চুলার ভিডিও কিন্তু সবসময় একটু ঘোলা ঘোলা টাইপের হয়, কারণ ভালো করে বোঝা যায় না। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে, কারণ আর 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, কারণ এখানে তেজপাতাটা দিলে একটু ভালো করে একটা গ্রান আসে। এগুলো খুব ভালোভাবে আমি ব্রাউন কালার করে এখানে ভেজে নেবো। তারপরে এখানে মাখানো হাঁসটা দিয়ে দেবো, কারণ হাঁস কিন্তু অনেকটা, কারণ আপনার দেখাইতেছে ভিডিওতে কিন্তু অনেক কম দেখানো হইতেছে। কারণ এখানে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো, কারণ হাঁস যত ভালোভাবে কষানো হয় তত কিন্তু মজা হয়। আর এখানে একটু পরে ফিরে আসলাম, হাঁসটা কিন্তু কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, কারণ তেলটা গায়ের থেকে ছেড়ে দিয়েছে। কারণ হাঁস রান্নাটা এত মজা হয়েছে, তোমরা যদি কি বলবো, না খেলে বুঝবা না। আর এখানে খুব ভালোভাবে আমি কষাইছি, কারণ এক থেকে আধা ঘন্টার মতো হবে হাঁসটা কষানো হয়েছে, কারণ হাঁসটা একটু নরম হয়। তারপর ভালোভাবে কষাইছি, কারণ আমরা পরোটা দিয়ে খামো। দেন এখানে দিয়ে দিলাম পানি, কারণ পানি খুবই অল্প দিয়েছি, কারণ কষানিতে একদম 80% সিদ্ধ হয়ে গেছে, আর এখানে একটু 20% সিদ্ধ হইব। এখানে খুব অল্প করে পানি দিয়েছি। এখানে হাঁসটা আমার রেডি হয়ে গেছে। আর আজকে আমার ভিডিও কিন্তু যদি ভালো লাগলে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আর আজকে আমরা পরোটা দিয়ে কিন্তু হাঁস খাইছি। আমার হাঁসের কালারটা এইদিকে কি দেখা যাইতেছে ভাই, অনেক রাত্রেবেলা এটা, আর এটা আমি মোবাইলে ফ্লাক্স দিয়ে করছি, তাই জন্য এই অবস্থা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।